এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্থা এবং বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। আমার পাশে আমিরপুর বুথ, সেখানে 500, এই পাঁচানি বুথে 450, আমার বুথে 1000 ভোটার 435 জন ফেরত এসছে। এসআইআরের নামে সাধারণ মানুষকে যে হেনস্থা করছে তারই প্রতিবাদে আজকের এই আমাদের রাস্তা রোকো আন্দোলন। ইলেকশন কমিশনার একটা সম্প্রদায়কে শুধুমাত্র হেনস্থা করার জন্য নেমেছে। এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা এখানকার ভারতবর্ষের নাগরিক কিনা, কত বছর ধরে এখানে তারা বসবাস করছে তার প্রমাণপত্র নেওয়ার জন্য। কিন্তু এসআই আছেন, আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছিলেন কিন্তু কার্যত পরিণত করেননি উনি যেটা বলেছিলেন এসআইআর এখানে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় করতে দেব না, কিন্তু বর্তমানে দেখছি অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলা আরও খুব শক্তিশালীভাবে হচ্ছে এবং এসআইআর এর নামে একটা প্রহসন তৈরি হয়েছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সঠিক। মুসলিম সম্প্রদায়ের মানুষ বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার মুসলমান সমাজের মানুষ অসহায়। তারা এখানে দেখলে 100 বছর ধরে এখানে তারা বসবাস করছে, কিন্তু সেই হিসাবে এখান থেকে ঢোলা পর্যন্ত প্রতিটা মোড়ে কিন্তু আন্দোলনকারী আন্দোলন করছে। একটাই দাবি, কেন্দ্র সরকার এসআইআর এর নামে মানুষকে করছে, তাই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিভিন্ন এলাকায় আন্দোলন আমাদের এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা এবং বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমার নাম ছিল ফিরোজ FIROZD, কিন্তু আমার নাম ফিরোজ FIROZ। জেডি বানানটা এটা তো আমার ভুল না, এটা তো নির্বাচন কমিশনের লোক 2002 সালে নির্বাচন কমিশনের লোক 2002 সালে করেছিল। এর জন্য আমার 4টে বাচ্চা, 3টে ছেলে, একটা মেয়ে, তার নাম ফেরত এসছে। এবং এইরকম নাম দেখা গেলে এই আমার পাশে আমিরপুর বুথ, সেখানে 500, এই পাঁচানি বুথে 450, আমার বুথে 1000 ভোটার 435 জন ফেরত এসছে। এসআইআর এর নামে সাধারণ মানুষকে যে হেনস্থা করছে তারই প্রতিবাদে আজকের এই আমাদের রাস্তা রোকো আন্দোলন। ইলেকশন কমিশনার একটা সম্প্রদায়কে শুধুমাত্র হেনস্থা করার জন্য নেমেছে। এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে যে তারা এখানকার ভারতবর্ষের নাগরিক কিনা, কত বছর ধরে এখানে তারা বসবাস করছে তার প্রমাণপত্র নেওয়ার জন্য। কিন্তু এসআইআর নামে যে প্রহসন তৈরি করেছে তার ওই বানান ভুল। কারোর জায়গায় জেড বসেছে, এর জায়গায় ও বসেছে, সেই জন্যকে আজকের আমার অঞ্চলে প্রায় 10,000 মানুষকে অযথা হেনস্থা করছে। এবং এই এসআইআর নামে অলরেডি মনিউদ্দিন হালদার বলে একটা ছেলে, তার নামে নোটিশ এসেছিল। তার মা কারিমা বিবি আজ 4 দিন আগে বড় ছেলের নোটিশ আসার দরুন তার মা মারা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং আমার এই পাশের অঞ্চল আবাদ ভগবানপুরে আজ 2-3 দিন আগে একটা ছেলে, তার নামে নোটিশ এসেছিল, সে ভিন রাজ্যে কাজ করত, সেও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং আমার এই যে আপনারা আন্দোলন করছেন, অভিযোগ করছে কেন্দ্রের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকার দ্রুত এসআইআর হওয়ার জন্য 90,000 BLO দিয়েছে রাজ্যে এবং কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছেন দ্রুত এসআইআর হওয়ার জন্য। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। বেঁচে আছেন এখন? হ্যাঁ, তিনি বেঁচে আছেন। আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছিলেন কিন্তু কার্যত পরিণত করেননি উনি যেটা বলেছিলেন এসআইআর এখানে ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলায় করতে দেব না, কিন্তু বর্তমানে দেখছি অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলা আরও খুব শক্তিশালীভাবে হচ্ছে এবং এসআইআর এর নামে একটা প্রহসন তৈরি হয়েছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সঠিক। মুসলিম সম্প্রদায়ের মানুষ বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার মুসলমান সমাজের মানুষ অসহায়। তারা এখানে দেখলে 100 বছর ধরে এখানে তারা বসবাস করছে, কিন্তু সেই হিসাবে তাদের সেই কাগজপত্র সেরকমভাবে তাদেরকে গ্রহণ করা হচ্ছে না। এইরকম একটা বানানের ভুলের জন্য হাজার হাজার মানুষকে আজকে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি আমরা আমাদের অবিলম্বে আমাদের এই অঞ্চল থেকে যাদের নাম বাদ গিয়েছে বা হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে, একটাও ভোটার না যেন বাদ যায়, অবিলম্বে তাদের নথিভুক্ত করতে হবে। নতুন আন্দোলন আরও জোরদার হবে, আরও ভয়ানক রূপ নেবে।
গ্রামের পার্সিকে দেখাতে বলবো যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে চৌদিচ্ছ এলাকা এবং চৌদিচ্ছ 2000 সালে ভোটার আছে এই যে এলাকা এই যে বোরের মাথায় আন্দোলন তারা করছে এবং তারা বলছে নির্দিষ্ট কালের জন্য আন্দোলন করছে। কিন্তু এই যে রাস্তা আমার পাশে রাস্তা পিছনে রাস্তা রয়েছে এই রাস্তা কিন্তু কলকাতা যাওয়ার একমাত্র রাস্তা আর সেই রাস্তা সকাল থেকে ব্লক করে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছে। তারা আশঙ্কা করছে যে কিছুদিন পরে আমাদেরকে ডিনাগরিত করে দেওয়া হবে অর্থাৎ ডি ভোটার করে দেওয়া হবে। তারই প্রতিবাদে তারা আন্দোলন করছে, আন্দোলন চলবে। ভোলা থানা পুলিশ এই মুহূর্তে এসছেন, তাদের সঙ্গে কথা চলছে। তারা বলছে কিছুক্ষণের জন্য আন্দোলন তুললে তার সঙ্গে কিন্তু বিডিওর সঙ্গে থানার পুলিশ কথা বলবে এবং সেখান থেকে যে রিপোর্ট আসে আমরা দেখাবার চেষ্টা করব।